সন্দেশখালীর সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ 111 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরার কে খুনের চেষ্টা, আদিবাসীদের উস্কে আন্দোলন, বেআইনি জমায়েত, অপরাধ সংগঠিত করা, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বের করে তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া, শান্ত সন্দেশখালীকে অশান্ত করতে পরিকল্পনা, বারবার মিছিল, পুলিশকে হেনস্থা করার মতন অভিযোগ করেন শিবপ্রসাদ হাজরা। সুকুমার মাহাতো বলেন, সিপিএম বিজেপি পরিকল্পিতভাবেই আদিবাসীদের উস্কে দিয়ে লোকসভা ভোটের আগে ফায়দা তুলতে চাইছেন, পাশাপাশি গুজব রটিয়ে সিপিএম এলাকায় ফিরে আসতে চাইছে। আমরা অনুরোধ করছি সবাইকে শান্তিতে থাকার জন্য। উত্তম সর্দার যদি অপরাধী হয় তাহলে দল ব্যবস্থা নেবে। দিন আমাদের হচ্ছে ফ্যামিলিগত একটা খাওয়া ছিল, শ্রাদ্ধ খাওয়া। এইবার আত্মীয় স্বজনরা আমাদের সব যাতায়াত করছে, বাড়ির থেকে সব যাচ্ছে, সব খেয়াঘাট পর্যন্ত আমরা আগাতে গেছিলাম। যাওয়ার ফলে দেখছি একদল দুষ্কৃতী মতো ছুটে আসছে, দেখতে তাদের ভয়ঙ্কর। তাদের হাতে বোতল আছে, মদের বোতল, খোয়া ছিল, তারপরে ইট ছিল। এইবার আমরা ভাবছি যে আমরা পিছিয়ে আসবো না আগে যাবো, আমরা বুঝতে পারছি না। কারণ আমাদের তো গ্রামের লোকজন, শুনতে পাচ্ছি যে গ্রামের লোকজন সবারই একটা আন্দোলন চলছে এই নিয়ে। তা আমরা ভাবছি যে একটু দাঁড়িয়ে থাকি। ওখানে দাঁড়িয়ে দেখছি সব লোকজন পাচ্ছে না, আমাদের কুটুমগুলোকে তো খেয়াঘাটে তুলে দিয়ে আসতে হবে। খেয়াঘাটে তোলার জন্য আমরা ওখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ মাত্র এসে দেখি আমার স্বামীর মাথায় 4টে ছেলে আসলো। এসে হঠাৎ করে দেখি মদের বোতল পুরো মাথায় মেরেছে, একটা বাঁ সাইডের পুরো মাথায় মেরেছে। না একটা ঠেকিয়েছে, ঠেকাতে পারেনি, তখন অলরেডি রক্ত বেরিয়ে যাচ্ছে। তারপরে দুটোর পরে এইভাবে হাত দিয়ে বসে পড়েছে, বসে পড়ে পুরো মাথা ঘুরে গেছে। এবার আমরা যারা পাশে ছিলাম, আমার এক দেওর ছিল, ও একটা বড় আদলাই নিয়ে মারার পরে সে ছেলেটার হাত পায়েও লাগেনি। 4 জনের মধ্যে 2 জন মনে জলে ঝাঁপ মেরেছে আর 2 জন বোটে উঠে গেছে। এখন ওনারা দেখতে পাচ্ছি যে ওনারা বলছেন যে সন্দেশখালীর সিপিএম বিজেপি জোট হয়ে আমাদেরকে এইসব করেছে, কিন্তু না, আমরা কোনো সমস্যার মধ্যে ওইদিকে আমরা যাইনি। যেহেতু আমাদের ফ্যামিলিগত এই জন্য, অনুষ্ঠানের জন্য আমরা আগাতে গেছিলাম। ওনাদের আমরা কোনো কিছুই অ্যাটাক করতে যাইনি। ওনারা বলছেন যে আমাদেরকে অ্যাটাক করতে এসেছেন, কিন্তু আমরা কোনো অ্যাটাক করতে যাইনি। আমরা আমাদের ফ্যামিলির লোকজনকে আগাতে গেছিলাম। হ্যাঁ, বাচ্চাটাও মেরেছে। ওই বাচ্চা তো ওই এখানে হাত এখন ব্লেডে কাটার মতো এরকম চিড়ে গেছে। রাস্তায় যদি ঘষেও যায় ওইভাবে, হ্যাঁ, ব্লেড কিংবা ছুরি হয়তো হাতে ছিল, কারণ ওরা তো দুষ্কৃতী, ওরা তো জেলে খালিতে গেছে, পুরো ভাড়া করা। আর তারপরে আমাদের এই ঘরের পিছনে ওদের তো খাওয়ার ব্যবস্থা ছিল, ওনাদেরকে খিচুড়ি, তারপরে বেয়ালার মাঠে খিচুড়ি, তারপরে মতো অনেক কিছু ওদের রাখা ছিল ওদের খাওয়ানোর জন্য। হ্যাঁ, এরা পরিকল্পনা করেই তো এটা আক্রমণ করেছে। এরা বাইরের দুষ্কৃতী। এখানে শিবু হাজরা, উত্তম সর্দারের পুরো বানানো গুন্ডা এগুলো। এখানে কোনো আমাদের দেশের কোনো মানুষজন নেই, সব বাইরের। দেখেন, আমার নাম কৃষ্ণা সিংহ। এবার আমার স্বামী আমারই ছেলের নামে মাথা ফেটেছে, অথচ তার ভাইরা সাপোর্ট করেছে, তাদের নামে কেস হয়েছে। এটা তো পুরো পুলিশ পুরো সাজিয়ে, প্রশাসন পুরো সাজিয়ে আমাদেরকে পুরো ফাঁসিয়ে দিয়েছে। ফ্যামিলিটাকে, আমাদের ফ্যামিলির 2টো ছেলে আছে, পুরো ফাঁসিয়ে দিয়েছে। আমরা থানার হয়ে তো আমরা তো নড়তে চাইছি যে থানার হয়ে একটা ব্যবস্থা করতে হবে, যে থানা কেন এরকম করছে আমাদেরকে। আমরা জনগণরা তো থানার উপরে ভরসা করি, কিন্তু ওনারা যা করছেন আমরা তো আর থানার প্রতি আমাদের কোনো ভরসাই থাকবে না, জনসাধারণের কোনো ভরসাই থাকবে না। এইবারে কি করব? এইবার আমরা জনগণ এক হব, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আমরা তো কোনো পার্টিগত এক জায়গায় যাচ্ছি না, আমরা সবাই মিলে এক হয়েছি শুধু শান্তি ফেরানোর জন্য। আমরা সব একদম, আমার বাড়ির ছেলে মেয়ে, পাড়ার যত লোকজন, আমরা সবাই এক হয়েছি শুধু সন্দেশখালীর শান্তিটা ফেরানোর জন্য। আমাদের অন্য কোনো ব্যবস্থা করার দরকার নেই। শুধু প্রশাসনকে আমরা বললাম যে স্যার, আমাদের শুধু শান্তিটা ফিরিয়ে দিন। 10 বছর আগে যে শান্তিটা সন্দেশখালী ছিল, আর এই টিএমসি আসার পরে কোনো শান্তি বলতে জিনিস নেই। মেয়ে ছেলেরা কোনো শান্তিভাবে একটু রাস্তায় চলতে পারে না, একটা বাচ্চা মেয়ে রাস্তায় যেতে পারে না, সবাইকে নিয়ে তারা হেনস্থ করে। এমন একটা অবস্থা হয়ে গেছে এই 10 বছরের মধ্যে। আমার নাম কৃষ্ণা সিংহ। কয়েকদিন ধরে দেখছেন যে সন্দেশখালী কীরকম একটা গরম গরম পরিবেশ তৈরি হয়ে গেল। আসলে এইরকম পরিবেশ হলো কেন? এটা প্রথম কথা হচ্ছে, এরকম পরিবেশ হওয়ার মূল কারণ কি? এই জিনিস তো ছিল না। সন্দেশখালীর মানুষ তাদের জমি গেছে, ফিশারিতে চলে গেছে, টাকা দেয় না শিবু আর উত্তম, এইটা জানানোর জন্য থানায় গেছিল লোকজন, গ্রামের লোকজন সব, যাদের যাদের জমি আছে আর কি, তারা সব গেছিল থানায়। বড়ও বললো যে ঠিক আছে, তাহলে আমি দেখছি।
উত্তমের কাছে টাকা আদায় করে দেওয়ার ব্যবস্থা করছি। 2 দিন সময় নিয়েছিল, 2 দিন গেল, টাকা হলো না। কিন্তু 2 দিনের পরের দিন দেখা গেল শিবু আর উত্তম বেশ কিছু লোক ওই ওপারের থেকে নিয়ে আসলো, জেলেখালি, ধামাখালি, এই দিক থেকে লোক নিয়ে এসে ওই গ্রামে চলে গেল। যে গ্রামের লোকজন টাকার জন্য দাবি করেছিল, সেই গ্রামে গিয়ে তাদের উপরে হামলা, তাদের উপরে অত্যাচার, ভয় দেখানো, প্রভোগ করা এবং নানান রকমের ভাবে তাদেরকে মানে অত্যাচার করা হলো। মানুষ তো ঘাবড়ে গেছে যে ব্যাপারটি। কালকে আমরা থানায় গেলাম, আর আজকের উত্তম এখানে এসে গেল, উত্তমের টাকা দেওয়ার কথা, উত্তম এই জিনিস করছে কেন? তখন চারিদিকে মানুষজন সব জড়ো হয়ে গেল, খবর দিল যে এই তো এসে তো কী করছে উত্তম। তারপর চারিদিক থেকে লোক আসছে, উত্তম তখন দেখছে অবস্থা খারাপ, আস্তে আস্তে পিছু হচ্ছে। ওদের হাতে যারা এসছিল তো খালি হাতে ছিল না, বোতল ছিল, কাঁচ ছিল। এই যে একজনকে মেরেছে, এর কান, এ তো সাধারণ লোক ছিল, বলে বোতল ছুঁড়ে মেরেছে, মাথা ফেটে গেছে, কান ফেটে গেছে। বলে এইরকম একটা সিচুয়েশন তৈরি হলো, লোকজন চারিদিকে থেকে ছুটে আসলো। তখন তারা আস্তে আস্তে পিছু হটতে থাকে, পালাতে থাকে। রাস্তায় যে কজনকে পেয়েছে ওরা মারধর করেছে। এই যে বাড়িতে আমি দাঁড়িয়ে আছি, এখানে একটা বাচ্চা স্কুল থেকে আসছিল, তাকেও ফেলে দেওয়া হয়েছে, তাকেও মারধর করা হয়েছে। ফলে পাবলিক কিন্তু তাদেরকে তাড়ালো। তাড়া খেয়ে তারা লঞ্চের উপরে ওঠার চেষ্টা করছিল, বোটে ওঠার চেষ্টা করছিল, কেউ নদীতে পড়েছে, আপনারা দেখেছেন, আপনাদের বিভিন্ন মিডিয়া দেখিয়েছে। শেষ পর্যন্ত তারা পাবলিকের কাছে পিছু হটতে বাধ্য হলো। এই যে জনরস তৈরি হলো, এই জনরস তৈরি হলো, তার মূল কারণ হচ্ছে কিন্তু শিবু এবং উত্তম সর্দার। কারণ পুলিশ বলেছিল টাকা ফেরত দেবে, সে টাকা ফেরত দিল না, তার বিরুদ্ধে অভিযোগ। অথচ সেই অভিযুক্তকে আড়াল করে, অভিযুক্তকে গার্ড করে পাবলিকের দিকে পুলিশ সেদিনকে তেড়ে এসছে। পাবলিককে আটকেছে পুলিশ, আর যারা আক্রমণ করছিল তাদেরকে কিন্তু পুলিশ সাহায্য করে। এই জিনিস তো হতে পারে না, মানবে কেন মানুষ বলুন? আজকের এই সমস্ত ঘটনার জন্য দায়ী হচ্ছে এখানকার পুলিশ, আর হচ্ছে উত্তম এবং শাহজাহান। এই শাহজাহানের ঘনিষ্ঠ হচ্ছে শিবু। এইটা যখন ঘটে গেল, যখন প্রতিদিন মানুষ এবার আসা শুরু করলো, তখন এরা দেখলো যে আর উপায় নেই, এবার তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে পাল্টা আমাদেরকেই কেস করে দেওয়া দরকার। শিবু বাড়িতে বসে বসে বড়বাবুর সঙ্গে লাইন করে এখন 111 জনের নাম দিয়েছে, তাতে 1 নম্বরের নাম হচ্ছে নিরাপদ সর্দার। 7 তারিখে ঘটনা ঘটেছে। 7 তারিখে আমরা জানি না এই ঘটনা ঘটছে, মানুষের মধ্যে এটা তৈরি হয়েছে। জানার পরে আমরা পরে বুঝলাম যে এই জিনিস হচ্ছে, তারপরে তো আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করছি। তাহলে এই যে যারা ছিল না তার বিরুদ্ধে অভিযোগ, থানায় এফআইআর করেছে। অসংখ্য মানুষ যারা কেউ এখানে ছিল না তাদের বিরুদ্ধে করেছে, যারা মার খেয়েছে তাদের বিরুদ্ধে করেছে, একে মেরেছে অথচ এর বিরুদ্ধেই অভিযোগ, হ্যাঁ, এর বিরুদ্ধেই থানায় এফআইআর করা হয়েছে। তাহলে এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা তো পুরোই হচ্ছে মানে সরকার পক্ষ এবং থানা। তাহলে একটা এলাকা, এটা হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা, আইটিডিপি এলাকা, সেই এলাকার মানুষ এইভাবে আক্রান্ত, মানুষের এইভাবে শোষণ, এইভাবে যন্ত্রণা, এই সব কিছু সহ্য করছে মানুষ। তারপরে যদি এই জিনিস হয়, মানুষ মানবে? এই প্রথম আমি দেখলাম রাজনৈতিক জীবনে সন্দেশখালীর মানুষ সব একজোট হয়েছে। এখানে কোনো রং নেই, কাউকে বলতে পারবে না ওই একটা রাজনৈতিক দল এদের নেতৃত্ব দিচ্ছে। তাহলে রং সব ভুলে গিয়ে সবাই একজোট হয়ে আজকের এই জায়গায় নামছে। এই বিধায়কের কোনো মানে ন্যূনতম যদি হুঁশতাল থাকতো, কাণ্ডজ্ঞান থাকতো, তাহলে এই কথা বলতো না। কারণ এইখানকার পরিস্থিতি সে দেখেইনি, আসেনি, জানেই না। এটা হচ্ছে ওদের প্ল্যানিং করা, ওদের মতন করে করেছে। এটা নিয়ে আমি ওই আমার নামে অভিযোগ করেছে বলে আমি বলছি না, অভিযোগ তারা তাদের বাঁচার জন্য করছে। তারা যে অপরাধ করেছে, অন্যায় করেছে, সেই অন্যায় ঢাকার জন্যে আমাদের নামে, আমার নামে কেস দিয়েছে। যে তারা প্রমাণ করতে চায়, বোঝাতে চায় মানুষকে যে না, এইখানের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তা নিরাপদ সর্দার দ্বারাই হয়েছে। আসলে তো তা নয়, ওরাই এই সিচুয়েশন ক্রিয়েট করেছে, ওদের জন্য এই পরিবেশ তৈরি হয়েছে। সেই দায় এড়ানোর জন্য তারা মিথ্যে কেস দিচ্ছে। মিথ্যে কেসে তো ওস্তাদ তৃণমূলের সবাই, একেবারে মমতা ব্যানার্জি থেকে শুরু করে যত ওদের নেতা মন্ত্রী আছে, যারা এই সমস্ত কাজ করছে তারাই এখন জেলে আছে, তাদেরকে মানুষ তাড়িয়ে বেড়াচ্ছে। এত ভালো লোক, এত ভালো সাচ্চা লোক, মানুষ কেন তাড়াবে তাকে? তাড়াবে তো নিরাপদ সর্দারকে। নিরাপদ সর্দারের ঘর তো তুমি ভেঙেছো, তাহলে আজকে নিরাপদ সর্দারকে না তাড়িয়ে তোমাকে তাড়াচ্ছে কেন? তাহলে মানুষ এটাকে আর হজম করছে না।
এই বাড়িতে বাচ্চারা পড়তে গিয়েছিল ও ছুটে আসছে, এরা এই সমস্ত করছে এই রাস্তা দিয়ে, তাকেও তারা এভাবে আঘাত করেছে। মানুষ দেখেছে এগুলোকে। আপনি আমার কাছ থেকে শুনলে আমি একজন রাজনীতি করা লোক, সিপিএমের নেতা, এক্স-এমএলএ, আমি আমার মতন করে বলতে পারি, এটা মনে হতে পারে, কিন্তু আপনারা সব মানুষের কাছে শুনে দেখুন, জনগণের কাছে শুনে দেখুন এইখানে কোনো রং আছে কিনা। সব কিছুর ঊর্ধ্বে মানুষ এখন চাইছে যে সন্দেশখালীর সেই পুরানো স্মৃতি, পুরানো ঐতিহ্য, পুরানো পরিবেশ ফেরত চাই। আর গোছের মানুষ আছে, আমি তো বললাম রং নেই এখানে, সব অংশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে লড়ছে। আমি এজন্যই খুশি যে সন্দেশখালীতে এতদিন পরে সন্দেশখালীর মানুষ আরেকবার তাদের জ্ঞানের পরিচয় দিচ্ছে, আরেকবার তাদের আন্দোলনের যে ইতিহাস রচনা হয়েছিল সন্দেশখালীতে তার একটা অংশ হিসেবে তারা কাজ করছে। এজন্য আমি তাদের এই আন্দোলনকে সমর্থন করছি, আমি ওদের পাশে থাকবো। এই তো হচ্ছে আমার পরিষ্কার বক্তব্য।